যে মন্ত্রী আছেন এবং গোপাল সহ বিভিন্ন ধরনের যে সভা পরিষদের লোকজন কতখানি পদ্ম ফুল দিয়ে মাকে পুজো করা হয়েছে মেনলি খুব একটা ইন্টারেস্টিং থিং। আর যদি ডান দিকটাই দেখাই, মাকে দেখানো হয়েছিল আমার নিচে আগুন জ্বালা হয়েছিল যে খিচুড়ি পাকানার, সেই স্টোরিটা কিন্তু দেখানো হয়েছে রাজা মা। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা কৃষ্ণনগর যেতে যাও গোপাল ভাঁড়ের বাড়ি, তো চলে আসো কোতবাজারে। কোতবাজারে এবারে থিম যে গোপাল ভাঁড়, সেই থিমটা নিয়ে কিন্তু পুরো মণ্ডপটা করা হয়েছে। খুব একটা ইন্টারেস্টিং থিম হতে চলেছে। আমি কিন্তু পুরো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো গোপাল ভাঁড় সহ যে কৃষ্ণনগরের পরিবেশ, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি প্রবেশ করি, যেটা তোমাকে দেখাই মেনলি প্রথমেই কিন্তু আছে গোপাল ভাঁড়ের একটা বিরাট যে শরীর কিন্তু রাখা আছে। গোপাল ভাঁড় জানো তোমরা বিরাট শরীর। তার আগে কিন্তু রাখা আছে যে মন্ত্রী কিন্তু রাখা আছে। তার আগে যে রাখা আছে বাচ্চাগুলো, যে তার যে ফোনটে যেসব বাচ্চাগুলো আছে, মেয়ে বাচ্চার সঙ্গে যে দুটো বাচ্চা সম্পূর্ণ কিন্তু সুন্দর রূপে সাজানো হয়েছে। যে বাচ্চা দুটিকে আমি গোপাল ভাঁড় দেখি না সেরকম, তোমরা যদি দেখো অবশ্যই কমেন্ট করে যাও। বাচ্চাগুলো কিন্তু রাখা হয়েছে, সবাই কিন্তু সামনে ফটো তুলছে যেমনটা দেখতে পাচ্ছ। আর সামনে কিন্তু রয়েছে মন্ত্রী। তারপরেই যে গোপাল ভাঁড়ের পরেই কিন্তু রয়েছে রাজা মহাশয় রয়েছে। আর এটা কিন্তু হয়েছে কোতবাজার সর্বজনীন দুর্গা উৎসবের, যেমন এখানে থিমটা রয়েছে যে বোর্ডটা। আর দেখতে পাচ্ছ রাজা মহাশয় কিন্তু ঠিক পেছনেই রয়েছে। আর পাশে মন্ত্রীর যে বউ সে কিন্তু রয়েছে। আর ভেতরটা থেকে তোমাদেরকে দেখায় ঠিক এরকমটা লাগছে। আর যে মিউজিক কিন্তু যে গোপাল ভাঁড়ের মিউজিক চলছে। আর প্রত্যেকটা থিম কিন্তু খুব ইন্টারেস্টিং রয়েছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে গোপাল তার বাড়িতে বসে আছে, তার বউ আছে বাড়িতে মধ্যে বসে। কিন্তু সামনে যে বসার জায়গা, সে বসার জায়গার মধ্যে কিন্তু সে গল্প শোনাচ্ছে। তার যে ছেলে মেয়েগুলো বাচ্চা ছেলে মেয়েরও আছে, তার যে দাদু বলে ডাকে, তারা কিন্তু তাকে গল্প বলে শোনায় প্রতিদিন সকালে। তোমরা জানো যে রাজার বাড়ি যাওয়ার আগে কিন্তু গল্প বলে শোনায়। আর কিন্তু যে মন্দির আছে, যে তুলসী গাছের মন্দির আছে, সেটা কিন্তু সম্পূর্ণ রাখা হয়েছে। আর পুরো জায়গাটা কিন্তু অরিজিনালি তুলে ধরা হয়েছে এবং কিন্তু চারপাশে জায়গাটা আছে। আর এটা যদি দেখায় যে গোপাল ভাঁড়ের যে ভূতের স্টোরিটা বলা হয়েছিল, সেই ভূতের স্টোরিটা কিন্তু তুলে ধরা হয়েছে। যে ভূতকে জব্দ করেছিল কীভাবে, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। যে উপরে দেখতে পাচ্ছ যে ব্রহ্মদত্ত সঙ্গে কিন্তু যে পেটুক মহারাজ সবাই কিন্তু আছে। পুরা কিন্তু স্টোরিটা কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ যে গোপাল ভাঁড়ের যে ভূতের রহস্য, সেটা কিন্তু মেনলি এখানে তুলে ধরা হয়েছে। সামনে যাব আরও তোমাদেরকে দেখাবো। আর এই দিকটা যদি দেখতে পাচ্ছি এই যে গোপাল ভাঁড়কে যে শেষ মুহূর্তে যে অজ্ঞান হয়ে গেছিলো এবং যে যমরাজ তাকে তুলতে এসেছিলো কিন্তু তুলতে পারেনি, আবার গোপাল ভাঁড় ফিরে এসেছিলো। সেই যে এপিসোডটার কিন্তু থিমটাই তুলে ধরা হয়েছে। যে যমরাজ গোপাল ভাঁড়কে নিতে এসেছে, সঙ্গে আছেন চিত্রগুপ্ত, সেই স্টোরিটা কিন্তু এখানে তোলা হয়েছে। খুব একটা ইন্টারেস্টিং স্টোরি কিন্তু রয়েছে। আর যদি পরের যে স্টোরিতে যায়, তোমাদেরকে আমি যদি দেখাই যে রাজা মহাশয়ের সামনে যে রাজা পরিষদ বসে, সেই পরিষদ কিন্তু বসানো হয়েছে। রাজা মহাশয়ের সামনে কিন্তু যে ডান দিকে থাকে যে মন্ত্রী আছেন এবং গোপাল সহ বিভিন্ন ধরনের যে সভা পরিষদের লোকজন থাকে, তারা কিন্তু আছে দেখতে পাচ্ছেন। যে কবিগুরু যে কবিতা শোনায় এবং কিন্তু যে রাজবৈদ্য আছে। আর এদিকে মন্ত্রী, আর এদিকে কিন্তু আছেন যে সায়েন্টিস্ট কিন্তু আছে। পুরো একটা ইউনিক থিম কিন্তু এবছরে এই থিম। আর সামনেটা যদি দেখায়, সামনে কিন্তু মা আছেন, মায়ের সাইডে কিন্তু রাজা এবং রাজার স্ত্রী রানী কিন্তু আছে। আর গোপাল কিন্তু সর্বত্র জায়গায় বর্তমান, যেটা তোমরা জানো। আর সাইডে কিন্তু তার সভা পরিষদ সবাই আছে। আর যে পুজোর একটা আবেগ তোলা হচ্ছে, যে বাবুন কিন্তু মন্ত্র পড়ছে, পুজো চলছে। তার সাইডে সবাই কিন্তু রাজপরিবার সবাই রয়েছে। যে স্টোরিটা ছিল দুর্গাপুজোর অনুষ্ঠান গোপালের, সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে। ঢাকি সহ যে তার নাতি তারা কিন্তু আছে। আর আসল মা কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছ কতখানি পদ্ম ফুল দিয়ে মাকে পুজো করা হয়েছে মেনলি খুব একটা ইন্টারেস্টিং থিং। আর যদি ডান দিকটাই দেখাই, মাকে দেখানোর পরে, মা অপরূপ সুন্দর মাকে দেখানোর পরে কিন্তু যদি ডান দিকটাই দেখায়, ডান দিকে কিন্তু যে স্টোরিটা রয়েছে, যে স্টোরিটা ছিল খুব হাইফাই একটা স্টোরি, যেটা কিন্তু খুব ভাইরাল ছিল। যে পুকুরে স্নান করা যে লাইট দেখে যদি তার যদি গা গরম রাখতে পারে রাজা মহাশয়ের, যেটা কথা সেটাই কিন্তু দেখাতে চেয়েছে। যে গাছের যে একটা ব্যারিকেডের উপরে কিন্তু একটা হাঁড়ি বাঁধা হয়েছিল, আমার নিচে আগুন জ্বালা হয়েছিল যে খিচুড়ি পাকানার, সেই স্টোরিটা কিন্তু দেখানো হয়েছে। রাজা মহাশয়কে যে বোঝাতে চেয়েছেন যে জলে দাঁড়িয়ে কিন্তু একটা লাইট দেখে কিন্তু যদি উত্তপ্ত হয়ে শরীর গরম করা যায় না, খুব একটা শিক্ষণীয় বিষয় কিন্তু দেখাতে চেয়েছে। পুরো জায়গাটা জুড়ে কিন্তু গোপাল ভাঁড় সহ কৃষ্ণনগরের ঐতিহ্য কিন্তু রয়েছে।
পুরো জায়গাটায়। আর উপরটা যদি দেখায়, উপরটা কিন্তু সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে কিন্তু গড়ে উঠেছে এই থিমটি। সুন্দর সুন্দর কিন্তু যে পাটকাঠি দিয়ে কিন্তু পুরো জায়গাটা করা হয়েছে। সম্পূর্ণ যে লাইফস্টাইল সেটা সহ কিন্তু পুরো জায়গাটা কিন্তু রয়েছে যে পাটকাঠির ওপরে কিন্তু বানানো হয়েছে, ঝাড়বাতি সহ সমস্ত কিছু। আর মা কিন্তু সামনে আছেন, কতটা সুন্দর মা কিন্তু সামনে রয়েছেন, কতখানি সুন্দর সেটা তোমাদেরকে হয়তো বলতে হবে না। মা সব দিন সুন্দর হয়, যেটা তোমরা জানো, অনেকখানি সুন্দর মা রয়েছে। একটা ইউনিক থিম যেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর কিন্তু ভিডিও এবং ড্রোন শট থাকবে। আর গোপালের যদি পেছনটা দেখায়, সুন্দর লুকে রয়েছে। আর ভুঁড়িভোজ গোপাল, যেটা আমরা সবাই কিন্তু পছন্দ করি, সেটা দেখার জন্য কিন্তু বহু মানুষ এখানে উপস্থিত হয়। খুব একটা ইন্টারেস্টিং থিম।